সুতরাং বুঝতেই পারছেন আমাকে কিন্তু এখন নিয়মাফিক ম্যাডামকে নিয়ে থানায় যেতে হবে। মানে থানায় যেতে হবে মানে আমাকে অ্যারেস্ট করবেন নাকি? না তা কেন, আমাদের সব কাজ আইন মাফিক হয়। প্রথমে জিজ্ঞাসাবাদ করবো থানায় নিয়ে, তারপর প্রয়োজন বুঝলে arrest করবো। আমি আইন জানি না স্যার, তবে এইটুকু জানি আত্মরক্ষার জন্য কাউকে মারাটা অপরাধ নয়, আর আমি আত্মরক্ষার জন্য মেরেছি। ম্যাডামের এই কথাটা কিন্তু বিশ্বাসযোগ্য হলো না ডক্টর চৌধুরী। দেখুন, গজেনের আঘাতটা কিন্তু মাথার পেছন দিকে ছিল। গজেন নিশ্চয়ই আপনার দিকে পেছন থেকে এগিয়ে আসছিল না যে আপনার আঘাতটা তার মাথার পেছন দিকে পড়বে। তাই কোর্টে কিন্তু আপনার এই আত্মরক্ষা বলে ব্যাপারটা আপনি ঠিক প্রমাণ করতে পারবেন না। চিনি আমাকে বাঁচাতে গিয়ে ওকে মেরেছে। ও তাহলে কি দাঁড়ালো ডক্টর চৌধুরী ব্যাপারটা? নিজেকে বাঁচানোর জন্য উনি গজেনকে মারেননি, তাহলে আত্মরক্ষার ব্যাপারটা এখানে মিথ্যে। ম্যাডাম তো এখন থেকে মিথ্যা কথা বলছেন ডক্টর চৌধুরী। তাহলে মিথ্যে আমি বলছি না, মিথ্যে আপনি বলছেন। গজেন তো মাথার আঘাতে মরেনি, ওর হার্ট অ্যাটাক হয়েছিল। আমি ফোনে স্পষ্ট শুনেছি কেউ একজন বলেছিল। তাছাড়া কারোর মাথায় আঘাত লাগলে হার্ট অ্যাটাক হয়? রাইট, আমি নিজে গজেনের পরীক্ষা করেছি, কারণ ইঞ্জুরি কিন্তু মরে যাওয়ার মতো ছিল না। দেখুন ডক্টর চৌধুরী, এগুলো তো আপনারা মানে ডক্টররা আমাদের থেকে অনেক বেটার বোঝেন। এই দেখুন আপনার ক্লিনিকের এই লেখাটি ডক্টর মুখার্জি কিছু করেছেন, স্পষ্ট করে লেখা আছে ডিউ টু ফ্যাটাল হেড ইনজিউরি। তাহলে এই আপনি বলছেন যে মাথার আঘাতটা মারাত্মক ছিল না। তাহলে তাহলে কি? আপনার ক্লিনিক থেকে মিথ্যে কারণ দিয়ে ডেথ সার্টিফিকেট লেখা হয় ডক্টর চৌধুরী? ডক্টর মুখার্জি লিখেছে।